হ্যালো এভরিওয়ান, আজকে আমরা আর একটা কোডিং এর প্রবলেম দেখব বাইনারি ট্রির। সেটা হচ্ছে একটা ট্রি কি ব্যালেন্স বাইনারি ট্রি কিনা। এটা আমরা কিন্তু অলরেডি পড়ছিলাম যে ব্যালেন্স বাইনারি ট্রি কোনগুলা হয়। সো আসো আমরা আজকে একটু দেখার চেষ্টা করি এটা কোডিং এর মাধ্যমে কিভাবে আর কি বের করা যেতে পারে। সো ব্যালেন্স বাইনারি ট্রির ডেফিনেশন কি জানতাম আমরা, যে সব সময় আমাদের যে লেফট সাব ট্রি হবে এবং যে রাইট সাব ট্রি হবে তাদের হাইটের ডিফারেন্স কখনো একের বেশি হবে না। সো আমরা এইটা দেখছিলাম, এটা কিন্তু আমাদের ব্যালেন্স বাইনারি না। কেন? এই দেখো, এইটার যদি আমি হাইটের কথা বলি, মানে এই যে লেফট সাব ট্রি এবং রাইট সাব ট্রি, সো এইটার হাইট কিন্তু এই যে আমরা ম্যাক্সিমাম পেয়ার যেটা 2, আর এদের কিন্তু হাইট কিন্তু 0। সো তুমি দেখো, এইটার হাইট ছিল 2, এইটার হাইট ছিল 0, দুইটা ডিফারেন্স করলে কিন্তু আসতেছিল 2। সো এটা কিন্তু ব্যালেন্স বাইনারি ট্রি না। বাট এটার ক্ষেত্রে যদি দেখো, আমাদের কিন্তু এই যে এইটার হাইট কিন্তু যে পাশ দিয়ে নিই না কেন 1, আবার এইটারও যে পাশ দিয়ে হাইটটা নিই না কেন 1, তাহলে আমাদের লেফট সাব ট্রির হাইট 1, রাইট সাব ট্রির হাইটও 1। সো 1 মাইনাস 1 এটা হচ্ছে 0। সো এইটা সর্বোচ্চ হচ্ছে 1 পর্যন্ত হইতে পারতো, বাট এইখানে দেখতেছি আমাদের 2 হয়ে যায়। তাইলে সেক্ষেত্রে কিন্তু এটা ব্যালেন্স বাইনারি ট্রি না। তাহলে আমরা কোডিং ইমপ্লিমেন্টেশনটা কিভাবে করতে পারি? সো আমরা আমাদের যদি রুটের লেফট চাইল্ড এবং রুটের রাইট চাইল্ড এক্সিস্ট করে, তাহলে এর পাশের হাইট বের করব, একই সাথে এই পাশের হাইটটা বের করব, এইভাবে বিয়োগ করব এবং চেক করব যে সেটা একের থেকে ছোট অথবা সমান কিনা। যদি একের থেকে ছোট এবং সমান হয় তাহলে সেটা ব্যালেন্সড বাইনারি ট্রি হবে। সো যদি আমি এই পাশেরটার কথা একটু চিন্তা করি, তুমি দেখো, আমরা তো রুট যদি এক্সিস্ট করে এবং তার যদি লেফট এবং রাইট এক্সিস্ট করে, তাহলে আমরা এই লেফটটা পুরো খুঁজবো, দেন এই পুরো রাইটটা খুঁজবো। বাট এই সাবট্রির জন্য আবার আমাদের আলাদাভাবে খুঁজতে হবে না, কারণ এই 2 এর জন্য 4 আমাদের লেফট সাবট্রি, 2 এর জন্য 5 আমাদের রাইট সাবট্রি। সো আমাদের লেফট সাবট্রির হাইট বের করতে হবে এইখান থেকে, আবার 5 এর জন্য রাইট সাবট্রির হাইট বের করতে হবে, দেন দুইটা বিয়োগ করে এখান থেকে চেক করতে হবে। সো হোপফুলি আমি কি বলতে চাইছি, কোডিং এর আইডিয়াটা তোমরা একটু একটু হয়তো ধারণা করতে পারতেছো। বাট তারপরেও আমি এখন বলতেছি যে এখন আমাদের বেস কেস এবং রিকার্সিভ কলটা কি হবে একটু আমরা আলোচনা করি। সো রিকার্সিভ কেস, সরি রিকার্সিভ কল যেটা, ওইটা বরাবরই সেম কথা, যে আমরা আমাদের লেফটটা খুঁজবো এবং রাইটটা খুঁজবো। প্রত্যেকবার যখন খুঁজতেছি, এই যে একই কথা, দেখো এইটা খুঁজবো, এইটা খুঁজবো, বাট যখন খুঁজতেছি, খোঁজার সময় অবশ্যই আমাদের এই লেফটের হাইটটা এবং রাইটের হাইটটার যে ডিফারেন্স, এটা মডুলাস আর কি, বুঝছো? মানে ডিফারেন্স চাইতেছি আমরা, কোনো মাইনাস ভ্যালু আসবে না। ডিফারেন্স তো কখনো মাইনাস ভ্যালু হয় না। সো ডিফারেন্সটা আমাদের অবশ্যই একের থেকে ছোট অথবা একের সমান, তার মানে 0 অথবা 1 হইতে পারে, এর থেকে বেশি হইতে পারবে না। সো আসো এখন আমরা জাভাতে কিভাবে কোডটা করব এবার আমাদের বাইনারি ট্রি ব্যালেন্সড কিনা এটা চেক করার জন্য, ওইটা আমরা একটু দেখি। সো আমরা কিন্তু দেখতেছিলাম যে আমাদের লেফট সাব ট্রি এবং রাইট সাব ট্রি, এদের হাইটের ডিফারেন্স যদি 0 অথবা 1 হয় তাহলেই কিন্তু এটা ব্যালেন্সড হবে। সো আমাদের প্রত্যেকবার হাইট বের করা লাগবে না। সো আমরা দেখো, আমরা কিন্তু আগের দিন হাইট বের করার একটা ফাংশন অলরেডি তৈরি করেছিলাম। এই কোডটা যদি তোমরা না দেখে থাকো, লেকচার 11-এ এটা আমি এক্সপ্লেন করছিলাম, তোমরা চাইলে ওটা দেখে আসতে পারো। এরপরে তো চলো আমরা শুরু করি। সো আমি লিখলাম, ধরো আমি একটু জুম আউট করি, পাবলিক স্ট্যাটিক। এখন কিন্তু আমাদের হ্যাঁ বা নাতে উত্তর দেবে, কারণ দেখবে ব্যালেন্স বাইনারি ট্রি কি না, মানে হ্যাঁ কি না এটাই আর কি। সো বুলিয়ান অফ ব্যালেন্সড বাইনারি ট্রি চেকার ধরো আমরা লিখলাম, এবং এখানে আমরা কল দিচ্ছি এখন, মানে ইউজার থেকে এখন নিচ্ছি বাইনারি ট্রি নোড, সো রুট নিয়ে দিলাম একটা কার্লি ব্রেসিস, এবং এখানে এখন আমরা প্রথম কাজ হচ্ছে আমাদের লেফট চাইল্ডটা নেওয়া। সো আমরা ধরো হচ্ছে একটা ইন্টিজার ডাটা টাইপ নিলাম, আর সেখানে আমরা ডাইরেক্ট এবার হচ্ছে হাইটটা বের করে ফেলাই, হাইট অফ রুট ডট লেফট চাইল্ড। সেম ভাবে আমরা যদি হচ্ছে এখানে লেফট চাইল্ড না লিখে বেটার হয় হচ্ছে আমরা যদি লেফট এইচ ওয়ান দিই, এবং এখানে লিখলাম ধরো হচ্ছে রাইট এইচ ওয়ান ইকুয়ালস টু হাইট অফ রুট ডট রাইট চাইল্ড নিলাম, ওকে।
বুঝছো? আমরা জাস্ট লেফট এবং রাইটের হাইটটা বের করলাম, রাইট চাইল্ড এবং লেফট চাইল্ডের। ওকে, সো এরপর আমরা এখন আমাদের রিকার্সিভ কেসটা দেখি। সো রিকার্সিভ কেসে গিয়ে আমরা সিম্পলি প্রত্যেকবার কি করছিলাম, আমাদের লেফট চেক করতেছিলাম। সো আমাদের বাইনারি চেকারেরও রুট ডট লেফট চাইল্ড চেক করব, অ্যান্ড বাইনারি এর রুট ডট রাইট চাইল্ডও চেক করব। সো এইটাই আমরা প্রত্যেকবার কল দিচ্ছিলাম না? সো এখন দেখো আমাদের এখন কিন্তু নতুন আর একটা শর্ত আসছে, সেটা কি, আমাদের লেফট চাইল্ড এবং রাইট চাইল্ডের যে হাইট, তাদের হাইটের ডিফারেন্স। সো আমি এখানে ধরলাম হচ্ছে আইএনটি হাইট ডিফারেন্স ইকুয়ালস টু লেফট হাইট 1 মাইনাস রাইট হাইট 1। সো এটা আমরা এখান থেকে পাইলাম, বাট এটা কি আমাদের ডিফারেন্স না? সো ডিফারেন্সটা আমাদের কিন্তু অ্যাবসোলুট ভ্যালুটা নিতে হবে। সো আমি যদি ম্যাথ ডট এবিএস দিয়ে দিই সিম্পলি ভাবে, তাহলে কিন্তু আমাদের এখান থেকে তোমার কত ডিফারেন্স আসতেছে ওটা আমরা পেয়ে যাচ্ছি। সো আগে দেখো আমাদের তো জাস্ট লেফট এবং রাইট চাইল্ডটা চেক করলেই হয়ে যাচ্ছিল, বাট এখন আমাদের নতুন একটা কন্ডিশন না, যে এই হাইটের ডিফারেন্সটা অবশ্যই 1 থেকে ছোট অথবা সমান হইতে হবে, বা সহজ ভাষায় 0 অথবা 1 হইতে হবে। সো আমরা যদি এইখানে এইটা লিখি যে হাইট ডিফারেন্স মাস্ট বি 0 আর 1, অ্যান্ড আমাদের লেফট চেক করবে অ্যান্ড আমাদের রাইট চেক করবে, তাহলে এইটাই কিন্তু আমাদের রিকার্সিভ কেস হয়ে গেল। আবারও বুঝো, আমাদের 3টা কেস এখানে আমরা করতেছি। আমরা লেফট এবং রাইটের হাইট চেক করতেছি একের থেকে বড় কিনা, সরি একের থেকে ছোট কিনা এবং সমান কিনা। এরপর যদি তাই হয় তারপরে আবার আমরা লেফট খুঁজতে যাচ্ছি। কোডের ভিতরে তো এটা একটু উল্টো ভাবে হয়, বাট আমরা হোপফুলি বুঝতে পারছি যে এখানে আমাদের আইডিয়াটা কি। সো আমাদের এখন একটা বেস কেস লাগবে না? সো বেস কেসের এখানে এসে আমরা কি করব, আমাদের যদি রুটটা এক্সিস্ট না করে, রুট যদি এক্সিস্ট না করে তাহলে তো ওখানে অলরেডি ব্যালেন্সড, আর কিছু আমাদের চেক করার কোনো দরকার নেই। সো সিম্পলি আমরা যদি দেখি যে আমাদের রুট যদি নাল হয়েছে, তাহলে আমরা সিম্পলি এইখান থেকে ট্রু রিটার্ন করে দিলেই পারি। সো সেইখান থেকে আমরা যদি এখন আমাদের এই কোডটা রান করি, দেখো এই যে এইখানে আমি একটা ইয়েস ফাংশন লিখছি, যেটার আন্ডারে রুট দিয়ে আমি কল দিচ্ছি সিস্টেম আউট প্রিন্ট লাইন, অ্যান্ড আমি যদি এখন এটা রান করে দেখি কি আসে, দেখি ট্রু আসার কথা। সো দেখি কি আসে। আচ্ছা, ট্রু ফলস দুইটা আসতেছে, বাট আমার নিচে মনে হয় আরো কোনো একটা, আচ্ছা এই যে এটা কল দেওয়া ছিল। সো আমরা যদি এখন এটা রান করি, দেখো কি আসতেছে, আমাদের কিন্তু ট্রু আসতেছে। আমার তো আমি একটু চেক করি যে কখন হচ্ছে ব্যালেন্স নাও হইতে পারে। সো এখন দেখো আমি কিন্তু ট্রিটা আবার একটু মডিফাই করে নিছি, এবং এখন যদি আমরা আবারও কোডটা রান করি, তাহলে কিন্তু আমাদের এখন হচ্ছে ফলস পাওয়ার কথা, কারণ এখন কিন্তু ব্যালেন্স না। কারণ দেখো এখানে আমি হচ্ছে 3 এর সঙ্গে 7 নিছিলাম, 7-এর লেফট চাইল্ডে আবার 9, 9-এর লেফটে আবার 10 লাগাই দিছি। সো লেফট সাইডে তোমার হাইট বেশি হয়ে গেছে। সো এখন কিন্তু দেখো এটা আমাদের কিন্তু ফলস রিটার্ন করতেছে। হোপফুলি জাভাতে এই কোডটা কিভাবে কাজ করতেছে তোমরা খুব সুন্দরভাবে বুঝতে পারছো। আমরা এইখানে যে হাইট ফাংশনটা ইউজ করতেছি, এই হাইট ফাংশনটা আমাদের এই ক্ষেত্রে একটা হেল্পার ফাংশন। ঠিক আছে? সো হোপফুলি তোমরা বুঝতে পারছো। পরবর্তী পার্টে আমরা পাইথনে কিভাবে করা যায় জিনিসটা সেটা করার চেষ্টা করব। সো আমরা পাইথনের ফাইলটার ভিতর চলে আসছি। সো আমরা যদি এখন আমাদের ব্যালান্সড চেকার নামে একটা ফাংশনটা লিখলাম, ইউজারের কাছ থেকে রুটটা নিচ্ছি। তো এখন আমাদের আগে হচ্ছে হাইটটা লাগবে। সো দেখো আমাদের উপরে কিন্তু অলরেডি হাইটের যে ফাংশনটা, সেই ফাংশনটা কিন্তু ডিফাইন করা আছে। সো ওই ফাংশনটাই আমরা কিন্তু এখানে ইউজ করতে পারতেছি। সো লেফট এইসন দিলাম, যেখান থেকে আমরা রুটের লেফট চাইল্ডটা বের করতেছি। আবার রাইট এইসন, সেখানেও কিন্তু আমরা রুট ডট রাইট চাইল্ড খুঁজলাম। ঠিক আছে? এবার আমরা কি বলছিলাম, হাইটের ডিফারেন্স বের করতে হবে। কোন ডিফারেন্সটা সবসময় কি হয়, অ্যাবসোলুট ডিফারেন্স হয়। সো আমরা যদি বলি ডিফারেন্স ইকুয়ালস টু এবিএস অফ লেফট হাইট মাইনাস রাইট হাইট, ডিফারেন্সটা পাইলাম না? এইবার আমাদের রিকার্সিভ কলটা আসবে। রিকার্সিভ কল কি বলতো? সো আমরা যদি প্রত্যেকবার যেটা করছিলাম ওইটাই, যে রুট ডট
লেফট চাইল্ড অ্যান্ড রুট ডট রাইট চাইল্ড। বাট এখন দেখো তো আমাদের তো প্রত্যেকবার রিকার্সিভ কলে যাচ্ছে, বাট একটা কন্ডিশন দেওয়া না যে আমাদের সবসময় অ্যাবসোলুট ডিফারেন্সটা 0 অথবা 1 হইতে হবে। সো আমরা যদি এখানে বলি যে আমাদের অ্যাবসোলুট ডিফারেন্সটা যদি 0 অথবা 1 হয়, অ্যান্ড তারপরে যে তুমি কল হবা, বুঝতে পারছো? আর আমাদের এইখানে একটা বেস কেস থাকতো না, যে আমাদের রুট যদি না থাকে তাহলে তো ওটা অলরেডি ব্যালেন্সড, আমরা বুঝতেই পারতেছি। আমরা ওইখান থেকে সিম্পলি তোমার ট্রু রিটার্ন করে দিলেই হচ্ছে। সো আমরা রুট ডট নান ইকুয়ালস টু সেক্ষেত্রে ট্রু রিটার্ন করে দিলাম। সো আসো এবার আমরা যদি এই রুটটা দিয়ে চেক করি তাহলে কিন্তু আমাদের কি আসতেছে দেখি। আমাদের কিন্তু নিচে আমাদের আরেকটা লাইন প্রিন্ট করা, দাঁড়াও এটা আমি একটু ক্লোজ করে দিই। সো এবার কিন্তু দেখো আমাদের ট্রু আসতেছে। হোপফুলি এটা কিভাবে কাজ করতেছে তোমরা আশা করি বুঝতে পারছো। তোমরা এই ট্রিটাকে একটু হাইট বাড়ায় আবার চেক করে দেখতে পারো এটা ফলস আসে কিনা। আমি জাভাতে এই জিনিসটা করে দেখিয়েছি। সো হোপফুলি তোমাদের পুরো ভিডিওটা থেকে তোমরা হাইটটা কিভাবে বের করে, সরি, হাইটটাকে ইউজ করে কিভাবে একটা ট্রি ব্যালেন্সড কিনা সেটা এখান থেকে বুঝতে পেরেছো। সকলকে শেষ পর্যন্ত ভিডিওটা দেখার জন্য অসংখ্য ধন্যবাদ। আর যদি কোথাও একটু বুঝতে অসুবিধা হয়ে থাকে আমি রেকমেন্ড করবো তোমরা আহ আবারও নিজেরা একটু দেখতে পারো, তারপর যদি না বুঝতে পারো সেক্ষেত্রে আমি রেকমেন্ড করবো ভিডিওটা আরেকবার শুরু থেকে দেখার জন্য। সবাইকে ধন্যবাদ। পরবর্তী ভিডিওতে আমরা নতুন কোনো প্রবলেম সলভ করব। তখন পর্যন্ত সবাই ভালো থাকো, সুস্থ থাকো।